আমরা বললাম একটা পয়েন্ট মাত্র আমরা সুদের একটা প্রকারে আলোচনা করেছি, দ্বিতীয়টা এখনো করিনি। তবে এখান থেকে আমরা আজ করতে পারবো যে কেন সুদকে হারাম করা হলো, ইসলাম কেন হারাম করলো। মনে রাখবেন, সুদকে হারাম করার কয়েকটি কারণ আছে। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে যে বিনা বিনিময়ে অপরের মাল ভক্ষণ করা হয়। যখন কোনো ব্যক্তি সুদ দেয়, কাউকে ঋণ দেয়, দেওয়ার পর ঋণ দিল, তারপরে তখন কি করলো, বেশি নিল, 1000 টাকা দিল, 1500 নিল বা 1100 নিল, বিনা বিনিময়ে সে ওই টাকাটা কি নিল, বেশি নিল। দুনিয়াতে ভাই টাকা কি এমনি পাওয়া যায়? কিন্তু সুদদাতা টাকা পাচ্ছে কিসে? বিনা বিনিময়ে, তাকে কিছু করতে হয়নি, পেয়ে গেল, টাকা পাচ্ছে সে বসে বসে। 1 নম্বর কারণ, যে কারণে সুদ ইসলামে কি করা হয়েছে, হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে। 2 নম্বর কারণ, এই সুদি লেনদেন থাকলে, সুদের ব্যবস্থা থাকলে গরিব মানুষ আরো গরিব হয় আর ধনী মানুষ আরো ধনী হয়। বলতে পারেন গরিবের রক্ত চোষা হয়, গরিবের রক্ত চুষে কিছু মানুষ দুনিয়াতে বড়লোক হয়। কেমন করে? গরিব মানুষের তো এমনি অভাবী মানুষ, সেই অভাবের কারণেই তো আপনার কাছে গেছে কিছু নিতে। এখন এই অভাবী মানুষের অভাব দূর না করে আপনি কি করছেন, পয়সা দিয়ে দিচ্ছেন এই নিয়তে যে এই বেটাকে আরো ফাঁসাতে হবে। আসলে কিন্তু ফাঁসাতে হবে। যখন সে 10,000 টাকা ধার নিল, এটা জানা কথা যে একজন অভাবী মানুষ চট করে 10,000 টাকা দুনিয়াতে ইনকাম করতে পাবে না। যখন সুদদাতা মনে মনে ভাবে 10,000 টাকা নিয়ে গেল, যখন ফেরত দিতে আসবে তখন 11,000 নিব, আর যদি ফেরত দিতে না পারে তাহলে মাসিক হারে আমি ওর উপর কি নিব, চক্র হারে সুদ নিব, আর মূল টাকাটা তো থাকবেই। তাহলে এখানে একজন অভাবী এবং দুঃখী মানুষের ঘাড়ে আরো দুঃখী ও দরিদ্রতা বাড়লো না কম হলো? চিন্তা করেন, আপনাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বিদেশে আসার সময় সুদের উপর টাকা নিয়ে সৌদি আরবে এসেছে। এখন 4-5 লক্ষ টাকা যখন সুদ নিয়েছে, তখন কম করে হলে ওর মাসিক সুদের হারটাই 10,000 টাকা আসে। যখন সৌদি আরবে এসেছে তখন প্রথমে চাকরি জোগাড় করতে, অমুক তমুক করতে 10,000 টাকাও ইনকাম নাই, বা ওকে কম করে হলে 20,000 টাকা ইনকাম করতে হবে, 10,000 বাড়িতে দিতে হবে, 10,000 সুদ দিতে হবে, মূলধন পড়েই আছে। এরকম করতে করতে কিছু মানুষ এখানে বছরের পর বছর আছে, খালি সুদই শোধ করছে, কিন্তু এখনো মূলধন তো দেওয়াই হয়। আর এরকম হওয়ার কারণে এখানে মানুষের ক্রাইম এবং এখানকার মানুষের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। ওকে যতটুকু পয়সা দেওয়া হচ্ছে, যতটুকু চাকরির জন্য 1,000 রিয়াল বেতন দেওয়া হচ্ছে, 1,000 রিয়ালে হচ্ছে না, তখন তাকে কোম্পানিকে ফাঁকি দিতে হচ্ছে, দেওয়ার পর অন্য জায়গায় চাকরি করতে হচ্ছে। সোজাভাবে ইনকাম করতে পারছে না, অবৈধ পন্থায় ইনকাম করার চেষ্টা করছে। তাহলে সুদের কারণে এরকম অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আর যার কাছ থেকে সুদ নেওয়া হয়েছে সে বিদেশে এসে কোনো কষ্ট করে না, বিদেশের সে মানে কি বলে যে বিদেশের সমস্যা তার উপর নাই, সে চুপচাপই আছে, আর তার অ্যাকাউন্টে টাকা যেতেই আছে। এটাকেই বলা হচ্ছে যে গরিব মানুষ আরো গরিব হয় আর ধনী মানুষ আরো ধনী হয়। সেই কারণে এই বিশ্বের, এটা খুব বড় বিষয়, একটু টাচ করি। বিশ্বের যে সকল বড় বড় ধনী দেশ, ওই সকল দেশ যখন ছোট ছোট দেশকে সাহায্য দেয় তখন এমনি দেয় না, সুদের উপর দেয়। সুদের উপর দেয়, যখন সুদের উপর দেয় তখন ছোট ছোট গরিব দেশগুলা সুদটা শোধ করতে করতে তার মানে ব্যাপার খারাপ হয়ে যায়, কোমর বাঁকা হয়ে যায়, মূলধন শোধ করার কোন রকম পয়সা কড়ি তাদের হাতে আসে না। এইভাবে তাদের উপর ঋণ চাপতে চাপতে, ঋণের বোঝা চাপতে চাপতে ছোট ছোট দেশগুলি বড় বড় দেশের হাতে কাঠপুতলি হয়ে যায়, বড় বড় দেশের গোলাম হয়ে যায়। আমরা কিন্তু বুঝি না, কারণ সে এতগুলো তাকে ঋণ দিয়েছে আর এতগুলো সুদ আর আসল তার উপর বাকি আছে যে কিছু আর বলতে পারে না। আমরা মনে মনে ভাবি যে আমাদের দেশটা কিছুই বলে না কেন। আরে বাবা, এত কমজোর হয়ে গেছে, গোলাম হয়ে গেছে, দাস হয়ে গেছে যে আর কিছু বলার আর ক্ষমতা নাই। তখন অনেক সময় বলে তোমার উপর থেকে এতগুলা ঋণ মাফ করে দিলাম। ওগুলা কি, সুদগুলা মাফ করেছে, আসলটা আছে। যাই হোক, এটা হচ্ছে কি যে ঋণের মাধ্যমে বড়রা বড়ই হয় আর গরিব ও দুঃখীরা আরো বেশি গরিব ও দুঃখী হয়ে যায়। বন্ধুগণ, যে সমাজে সুদ থাকবে, সুদ হারাম হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই যে এরকম সুদি লেনদেন থাকলে মানুষ এক অপরকে সাহায্য সহযোগিতা করা ভুলে যাবে। সমাজে সাহায্য সহযোগিতা হবে না। কেন?
কারণ বলবে যে ভাই অমুক লোককে ঋণ দিলে ও আমাকে বেশি দেয়, আর তোমাকে দিব তুমি আমাকে কিছু দিবে না, তাহলে যে আমাকে টাকা বেশি দিবে ওকে দিব। তখন কি হয়ে যায় যে যারা বিনা বিনিময়ে ঋণ নিতে চায়, বিনা সুদে ঋণ নিতে চায়, ওই ব্যক্তি আর ঋণ পায় না। তাই আপনারাই বলেন অনেক সময় যে ভাই এমন এক অবস্থা হয়েছে যে মানুষের কাছে টাকা ধার নিতে যাচ্ছি, কেউ বিনা সুদে টাকা দেয় না। এটাই হচ্ছে সুদী লেনদেন থাকলে যাদের কাছে পয়সা কড়ি আছে তারা এক অপরের সাহায্য সহযোগিতা করতে ভুলে যায়। কারণ বাহু সমাজে আর হয় না, এই কারণে যে সে মনে করে আমি টাকা দিব আমাকে বেশি দিবে, তাহলে আমি ওকে টাকা দিব। ওকে কেন দিব যে ব্যক্তি আমাকে টাকা, আমার কাছ থেকে টাকা নেবে এবং বেশি দিবে না। এই কারণে সুদী লেনদেন ইসলামে হারাম করা হয়েছে। আর বন্ধুগণ, যে কারণে সুদকে ইসলাম হারাম করেছে তার একটি আর বড় কারণ হচ্ছে এই যে সমাজে যদি সুদী লেনদেন জীবিত থাকে তাহলে কিন্তু সমাজের কাজকর্ম নষ্ট হয়ে যাবে এবং অকর্মঠ মানুষ বেশি বৃদ্ধি পাবে। আপনার কাছে টাকা আছে, আপনি ব্যাংকে জমা দিলেন 10 লক্ষ টাকা, মাসে মাসে 20,000 টাকা করে আসছে, আপনি আর কাজ করতে যাবেন? এটাকে বলা হয় ফুটুক বাবু, বাবু হয়ে ঘুরে বেড়াবে। আর মানুষ কাজকর্ম করবে না, ব্যবসা বাণিজ্যতেও যাবে না, কোন চিন্তা ভাবনা করবে না, ও ওইদিকে পয়সা করে শুধু আসছেই। তাহলে সমাজে মানুষ চাকরি কোথায় করবে, সমাজের কারখানা কিভাবে চলবে, সমাজের যেগুলো প্রয়োজনীয় জিনিস যার জন্য কাজকর্ম করতে হয় সেই সকল কাজকর্ম নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, এরকম কারণে কিন্তু অনেক ব্যাংক লাভবান হয়ে যায় আর অনেক ব্যাংক বসে যায়, বলা হয় দেউলিয়া হয়ে গেছে। কারণ এই সকল ব্যালেন্স নষ্ট হয়ে যায়, কাউকে ঋণ দিতে কাউকে ঋণ নিতে, এবং কোনো ব্যালেন্স থাকে না। এই কারণে কিন্তু ইসলামে এই সুদ লেনদেনকে হারাম করা হয়েছে ও নিষেধ করা হয়েছে। শেষে একটি হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি জামানুন আলা উম্মতি মাল্লাম ইয়াকুল রিবা নালা মিন গুবারিহি। আমার উম্মতের উপর এমন এক সময় আসবে যে সময় কোনো ব্যক্তি সুদ তো খাবে না বটে, কিন্তু সুদের ধোঁয়া এবং সুদের ধূলিকণা তাকে স্পর্শ করবে। এর মানে এটা না যে আমাদেরকে সুদ খেতে বলছেন, আলহামদুলিল্লাহ। মানে অবস্থা এরকম হয়ে যাবে সমাজের যে চারিদিকে এমন অবস্থা হয়ে যাবে যে সে নিজে সুদ খেতে চাইবে না, তারপরেও কোনো না কোনো সুদের ছোঁয়া তাকে লেগে যাবে। এরকম অবস্থা আমাদের মাঝে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই সুদী লেনদেন থেকে নিরাপদে রাখেন। যারা এই সকল লেনদেনে লিপ্ত আছি তারা যেন তা থেকে তওবা করে। আর যে সকল ব্যাংক ও স্থানে এরকম সুদের পয়সা করে বৃদ্ধি পেয়েছে সেগুলো যেন আমরা গ্রহণ না করি, বা সেটা যদি বিশেষ কারণে নিতেও হয় তাহলে এমন কাজে খরচ করে দিই যেটা কিন্তু নেকির আশায় হবে না। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি আজকে এই সুদের প্রথম পর্ব, যেটা ঋণে বা কর্জে সুদ বা রিবা নাসিয়া, তার আলোচনা এখানে শেষ করা হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।